এদিকে আসো। ধরো, আমার মেয়ের জামাই কোরবানি দিছে। আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য দোয়া করবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, যাও। হ্যাঁ, পরে গিয়ে আসো। আসো, ধরো, আমার মেয়ের জামাই কোরবানি দিছে। আমার মেয়ের জামাই আর মেয়ের জন্য দোয়া করবা। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, তুমি আসো। এই নাও কোরবানির মাংস, আমাদের জন্য দোয়া করবে যাতে প্রতি বছর এইভাবেই কোরবানির মাংস তোমাদেরকে দিতে পারি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই তুমি আসো। আই নাও, আমাদের জন্য দোয়া করবে যেন আমরা প্রতি বছর এইভাবে তোমাদেরকে কোরবানি মাংস দিতে পারি। ম্যাডাম, আমার আরেক পোটলা গোস্ত দিবেন? আমার শাশুড়ি তো অনেক অসুস্থ, সে আইতে পারে না। আমার যদি আরেক পোটলা দিতেন তাহলে আমার শাশুড়িরে দিতাম। আচ্ছা দিয়ে দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। পরের জন আসুন। কি হলো আঙ্কেল, ওইদিকে ঘুরে গেলেন কেন? মাংস নেন। না মা, আমি মাংস নেবো না, আমি মাংস নেবো না। হ্যাঁ, দাঁড়ান। কেন মাংস নেবেন না? সে কখন থেকে লাইনে দাঁড়ায় আছেন, এখন আপনার সিরিয়াল আসছে, আপনাকে মাংস দিতেছে, আপনি মাংস নেবেন না? কেন নেবেন না? বাবা, ওনাকে আরেক পোটলা মাংস দিয়ে দাও। সেটা বললেই তো হয়। ধরেন। আমি বললাম তো আমি এই মাংস নিতে পারবো না। মাংস নিতে পারবেন না কেন? এতক্ষণ তো মাংস নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছিলেন, তাহলে এখন কি হয়েছে? কি সমস্যা? কেন মাংস নেবেন না? আমি সেটা বলতে পারবো না, আমি মাংস নিবো না। আহা, উনি যেহেতু মাংস নিতে চাচ্ছে না, তোমরা জোর করতেছো কেন? চলে যাক না, সবাইকে তো মাংস দেওয়া হয়েছে, সবাই নিয়েছে, একজন না নিলে কি এমন ক্ষতি হবে? বাবাজি, আমরা কোরবানি দিয়ে গরিব মানুষদেরকে হাসি খুশি রাখার জন্য। আমরা চাই না যে একজন মানুষও এখান থেকে মনে কষ্ট নিয়ে ফেরত যাক, এই জন্য সবাইকে নিতে হবে। আপনি কেন মাংস নেবেন না? যে গরু কুরবানি দিছে এই মাংস আমি খাইতে পারতাম না। কেন খাইতে পারবেন না? সমস্যা কোথায়? এইসব কি বলছে এই লোকটা? আমিও তো বুঝতে পারছি না কি বলছে কি এসব। আপনি কেন মাংস নিতে পারবেন না? কি সমস্যা বলেন? শুনবেন, যে মাংস দিতেছে, যে কুরবানি দিছে, ওই আমার ছেলে, ও আমার ছেলে। আমার ছেলে গরু কুরবানি দিয়া সবাইরে গোস্ত দিতেছে, আর আমি ওর বাবা হইয়া ফকির মিসকিন হইয়া আমি গোস্ত নিবো? আমি এই গোস্ত নিতে পারতাম না, আমি এই গোস্ত নিতে পারতাম না। কি ব্যাপার বাবাজি? তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে ইয়া বড় বড় গরু এনে কোরবানি দাও, আর তোমার বাবা ফকির মিসকিনের মতো কোরবানির গোস্ত ভিক্ষা করে নেয়? বাবা, উনি মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা। উনি আমার কি করে বাবা হতে পারে? উনি আমার বাবা না। এরকম একটা ফকির মিসকিন কি করে আমার বাবা হতে পারে? এই লোকটা মিথ্যে কথা বলছে। এই আপনি এখান থেকে বেরিয়ে যান তো, বেরিয়ে যান। উনি মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি সত্যি করে বলেন তো, আসল ঘটনা কি? আমি তো বললামই, ওই আমার ছেলে। এটা আপনার ছেলে? হ্যাঁ। দেখেন, যদি আপনার কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। কিরে, আমি তোর বাপ না? বাপের অস্বীকার করতেছস? সামনে মান সম্মানের জন্য, টাকা পয়সার জন্য আমার অস্বীকার করতেছস তুই? শ্রাবণ, কি হচ্ছে এখানে? উনি কি বলছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই লোকটা কি তোমার বাবা? কথা বলছো না কেন? এই লোকটা যা বলছে তা কি সত্যি? এই লোকটা কি তোমার বাবা? হ্যাঁ, এই লোকটা আমার বাবা। ছি 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 বাবাজি, তোমার কাছ থেকে আমি এটা কখনো আশা করিনি। তোমার কাছে অনেক শখ করে, অনেক আশা করে আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম। তোমার চাল চলন, পোশাক আশাক, কথাবার্তা সব কিছুর মধ্যে আমার একটা মায়া জন্মায় গেছিল। আমি ভাবছিলাম যে আমি একটা সৎ ছেলের কাছে, একটা ভালো ছেলের কাছে, একটা নীতিবান ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি। অথচ এমনই ছেলের চরিত্র যে নিজের জন্মদাতা বাপকে পর্যন্ত স্বীকার করে না।
তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করো, হ্যাঁ? আর তোমার বাবা ফকিরের বেশে রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে দিন যাপন করে। ছি 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 ছি। ভাই সাহেব, আপনার ছেলে আপনার সাথে কি করছে, কেন করছে আমি জানি না, তবে আপনার মুখ থেকে অবশ্যই আমি শুনবো। আপনি আসছেন ভিখারির বেশে, কিন্তু এখন থেকে আপনি আর ভিখারির বেশে থাকবেন না। আপনার ছেলেকে আমাদের এখানে রাখি বা না রাখি, আপনি আমাদের সাথে ঠিকই থাকবেন। কি বলিস মা? তুমি ঠিকই বলছো, ওর মতো একটা বেয়াদবের সাথে আমি আর সংসার করবো না। ভাবনা, তুমি এসব কি বলছো? তুমি আমার সাথে সংসার করবে না মানে? সংসার করবো না মানে সংসার করবো না। আমি তোমার সাথে কেন সংসার করব? তুমি আমাকে বিয়ের আগে কি বলছিলা? তোমার বাবা মা কেউ বেঁচে নাই, তুমি এতিম। তুমি যদি এতিমই হও তাহলে এখন তোমার বাবা কোথা থেকে আসলো? হ্যাঁ, কোথা থেকে আসলো তোমার বাবা? আর তুমি তোমার বাবার পরিচয় কেন দাও না? তুমি জানতে চাচ্ছ আমি কেন তোমাকে মিথ্যে কথা বলেছি? কেন আমি আমার বাবার পরিচয় দেইনি? আসলে আমি গরিব পরিবারের ছেলে। আমি শহরে আসার পর, ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তোমার সাথে আমার পরিচয় হয়। তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি জানতে পারি তুমি একটা বড় লোকের মেয়ে। তোমার মতো বড় লোকের মেয়ে আমার মতো একটা চাষার ছেলেকে কখনোই বিয়ে করতে পারে না। তাই আমি আমার বাবার পরিচয় গোপন রেখেছিলাম। আমি বলেছিলাম আমি এতিম, এই পৃথিবীতে আমার কেউই নেই, আমার বাবা মা দুজনই মরে গেছে। এগুলো বলে আমি তোমার কাছ থেকে সিম্প্যাথি অর্জন করেছি যাতে তুমি আমাকে বিয়ে করো। তাই আমি আমার বাবার কথা তোমাকে বলিনি, মিথ্যা কথা বলে আমি তোমাকে বিয়ে করেছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাইনি। এর জন্য আমি আমার বাবার পরিচয় গোপন রেখেছি। তুমি অন্তত আমাকে ভুল বুঝো না প্লিজ। তোমার মতো একজন ছেলে থাকতে কিনা তোমার বাবার ভিখারির মতো কোরবানির মাংস নিতে আসতে হইছে? তোমার তো লজ্জা করা উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার লজ্জা হওয়া উচিত। বাবা, বাবা, আমার সত্যি লজ্জা হওয়া উচিত। আমি অপরাধী, আমি অন্যায় করেছি, আমি মিথ্যা কথা বলেছি। আমি সবাইকে বলেছি আমার বাবা মরে গেছে, আমি এতিম, এই পৃথিবীতে আমার কেউই নেই। আমি 10টা গরু কোরবানি দিয়েছি, আর আমার বাবা কিনা ভিক্ষুকের মতো সেই কুরবানির মাংস হাত পেতে নিতে আসছে, তাও আমারই কাছে। সত্যি তো আমার মরে যাওয়া উচিত, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে বাবা কিনা আমাকে মানুষ করার জন্য এত কষ্ট করেছে, দিনরাত পরিশ্রম করেছে, সে বাবা কিনা রাস্তায় রাস্তায় ঘুরে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খায়। বাবা, আমার মতো কুলাঙ্গার সন্তানের মরে যাওয়া উচিত। বাবা, ও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি যদি আমাকে ক্ষমা না করো, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি বাবা, আমি অপরাধ করেছি। ভাই সাহেব শোনেন, আসলে ভুল তো ছেলে মেয়েরাই করে, আর বাবা মার দায়িত্ব কি ছেলে মেয়েকে মাফ করা। আপনি ওকে মাফ করে দেন, যেহেতু ওর ভুল বুঝতে পারছে, অনুতপ্ত হয়ে গেছে, আপনি ওনাকে মাফ করে দেন। ওঠ, আর কান্দিস না। তুই আমার একমাত্র ছেলে, তুই কাঁদিস না। যা, আমি তোর মাফ করে দিছি, আমি তোর মাফ করে দিছি। সত্যি বলছো বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে বাবা, আমি তোর মাফ করে দিছি। ছেলে মেয়েরা বাপ্পার সাথে যত অন্যায় করুক, বাপ্পা রাগ করে থাকতে পারে না। ভাই সাহেব বলি কি, ওই যে লোকজন সব টাকায় আছে, আপনি তো বুঝতেই পারছেন। চলেন ভিতরে যাই। চলো বাবা, চলো। এই আবুল, এই মাংসগুলি ভিতরে নিয়ে আয়।